নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। কারণ বন্ধুরা, এই চৈত্র মাস হচ্ছে বাংলা পঞ্জিকায় বছরের শেষ মাস। তাই বন্ধুরা, এই চৈত্র মাস শেষ হওয়ার আগে আপনারা যদি এই কয়েকটি শুভ স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নগুলোর কথা কাউকে বলবেন না। এই স্বপ্নগুলি আপনারা গোপন রাখুন। এর ফলে আপনার জীবন নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। কারণ বন্ধুরা, ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ ঘুমের মধ্যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি। তাই স্বপ্নে শাস্ত্র অনুযায়ী আমরা যা স্বপ্নে দেখি তা আমাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে নানান তথ্য জানাতে সাহায্য করে। আবার কিছু স্বপ্ন দেখা যেমন শুভ লক্ষণ বলে মনে করা হয়, ঠিক তেমনি অনেক স্বপ্ন অশুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, স্বপ্ন শাস্ত্র অনুসারে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা কাউকে কখনো বলা উচিত নয়, না হলে আপনি সেই শুভ স্বপ্নের শুভ ফল পাবেন না। আর এই স্বপ্নগুলি থেকে বোঝা যায় যে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে এবং মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে। বন্ধুরা, আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত প্রায় সময় যা স্বপ্ন দেখি তা ঘুম ভাঙার পর সেই স্বপ্নের কথা কাউকে না কাউকে জানিয়ে দিই। তবে বন্ধুরা, স্বপ্ন শাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলির কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই। আর সেই ব্যক্তি আপনার যত আপন হোক না কেন, তাদের কখনো কিছু স্বপ্ন সম্পর্কে কখনোই জানাবেন না। তা না হলে আপনার জীবনে আপনি চরম ক্ষতি ডেকে আনতে পারেন। তাই আসুন বন্ধুরা, আমরা জেনে নিই কোন স্বপ্নের কথা আমাদের কাউকে বলা উচিত নয়। এর সঙ্গে বন্ধুরা, আমরা জানবো যে কোন স্বপ্ন দেখা আমাদের জীবনে অশুভ লক্ষণ ডেকে আনে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করি মূল বিষয়ে যাওয়া যাক। নাম্বার 1 বন্ধুরা, প্রথম বিষয়টি হলো স্বপ্নে ফুল বাগান দেখা বা ফলের বাগান দেখা খুবই শুভ বলে মনে করা হয়। আর এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার জীবনে বড়সড় কোনো সুসংবাদ লাভের ইঙ্গিত আপনি পেতে চলেছেন এবং ওই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিতও বহন করে। তাই স্বপ্নে শাস্ত্র অনুযায়ী কেউ যদি এমন স্বপ্ন দেখে, তাহলে ভুল করেও এই স্বপ্নের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারণ এর ফলে আপনার শুভ স্বপ্নের প্রভাব কমে যেতে পারে এবং আপনি ওই স্বপ্ন কাঙ্ক্ষিত ফলাফল না পেতেও পারেন। নাম্বার 2 নম্বর বিষয়টি হলো স্বপ্নে ভগবানকে দেখা। আপনি যদি ভগবানকে স্বপ্নে দেখেন, তাহলে নিশ্চিন্তে থাকুন, কারণ শীঘ্রই আপনার জীবনে কোনো সুসংবাদ পেতে চলেছেন। আপনি স্বপ্নে শাস্ত্র অনুযায়ী দেবতাদের স্বপ্নে দেখা খুবই শুভ, আর এই স্বপ্ন একাধিক সমস্যার সমাধানের দিকে নিয়ে যায়। তবে বন্ধুরা, দেবী দেবতাদের স্বপ্ন দেখলে তা কখনোই কাউকে বলতে নেই, না হলে আপনার হওয়া কাজও ভেস্তে যেতে পারে। তাই ভুলেও এমন স্বপ্ন কাউকে জানাবেন না। নাম্বার 3 নম্বর বিষয়টি হলো যে কোনো ব্যক্তি যদি তার স্বপ্নে তার মা বাবাকে জলপান করতে দেখেন, তাহলে এমন স্বপ্ন খুবই শুভ বলে মনে করা হয়। আর এই ধরনের স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতে প্রচুর উন্নতির দিকে ইশারা করে। তবে স্বপ্ন শাস্ত্রে এই বিষয়ে সতর্ক করেছেন যে এমন কিছু স্বপ্ন দেখলে তা যেন কখনো কাউকে না জানানো হয়, তা না হলে এর প্রভাব আপনি দেখতে পাবেন না। আবার উন্নতির পথে এর ফলে বাধা সৃষ্টিও হতে পারে। এই ধরনের স্বপ্ন সকলকে জানানোর ফলস্বরূপ ব্যক্তির জীবনে অভাব অনটন দেখা দিতে পারে। বা 4 নম্বর বিষয়টি হলো যে স্বপ্নে নিজের মৃত্যু দেখা। বন্ধুরা, সাধারণত মৃত্যুর স্বপ্ন দেখলে যে কেউ ভয় পেয়ে যায়। আবার নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে তো ভয় পাওয়াই স্বাভাবিক, কিন্তু স্বপ্ন শাস্ত্রই এখানে বলেছে যে এই ধরনের স্বপ্ন দেখলে ভয় পাওয়া কখনোই উচিত নয়, কারণ মৃত্যুর স্বপ্ন দেখার শুভ এবং শীঘ্রই আপনার জীবনে বড়সড় সমস্যার সমাধান হতে পারে। তাই বন্ধুরা, মৃত্যুর স্বপ্ন যত ভয়ানকই হোক না কেন, কারোর সঙ্গে ভাগ করে নেবেন না, তা না হলে আপনার জীবনের সুখ শান্তি অশান্তিতে পরিণত হতে পারে। নাম্বার 5
বন্ধুরা 5 নম্বর বিষয়টি হলো আপনি যদি পরিবারের জন্য ধনসম্পত্তি বা কোনো ধরনের আর্থিক সমৃদ্ধি লাভের স্বপ্ন দেখেন তবে এটি একটি খুবই শুভ লক্ষণ বলে গণ্য করা হয়। তাই স্বপ্ন শাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন কাউকে কখনো বলা উচিত নয়, এতে করে আপনার অর্থনৈতিক অগ্রগতিতে খারাপ প্রভাব পড়তে পারে। নাম্বার 6 বন্ধুরা 6 নম্বর বিষয়টি হলো যে স্বপ্নের উপর কলসি দেখা। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার স্বপ্নে রূপাভর্তি কলসি দেখেন তাহলে তা অত্যন্ত শুভ স্বপ্ন বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন দেখা আপনার জীবনে সুসময়ের আগমনের ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখলে আপনাকে বুঝতে হবে যে শীঘ্রই আপনার জীবনের খারাপ দিনগুলি পার করে আপনি ভালো দিনের মুখ দেখতে চলেছেন এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতেও চলেছেন। পাশাপাশি আপনার আর্থিক উন্নতির লাভের প্রবল সম্ভাবনার দিকেও এই ধরনের স্বপ্ন ইঙ্গিত করে। তাই বন্ধুরা এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই ধরনের স্বপ্নের কথা কাউকে ভুলেও জানাবেন না। নাম্বার 7 বন্ধুরা 7 নম্বর বিষয়টি হলো যে স্বপ্ন শাস্ত্র বলেছে স্বপ্নে সোনা দেখা দারুণ শুভ। হিন্দু ধর্ম অনুসারে স্বপ্নে সোনা দেখা খুবই শুভ লক্ষণ, তাই শুভ কাজে সোনার ব্যবহার করার রীতি প্রচলিত আছে। স্বপ্নে সোনা দেখলে বুঝবেন যে শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন এবং মা লক্ষ্মী আপনার গৃহেতে প্রবেশ করতে চলেছেন। তাই বন্ধুরা এই ধরনের স্বপ্ন যদি আপনি কখনো দেখে থাকেন তাহলে ভুল করেও এই ধরনের স্বপ্নের কথা কাউকে আপনি জানাবেন না। নাম্বার 8 স্বপ্নে গোলাপ ও পদ্ম ফুল দেখা। বন্ধুরা গোলাপ ও পদ্ম ফুল এই দুটি ফুলকে কিন্তু মা লক্ষ্মীর প্রিয় ফুল বলে মনে করা হয়। তাই বন্ধুরা স্বপ্নে গোলাপ ফুল দেখলে বুঝবেন যে নিজের হারানো টাকা আপনি খুব শীঘ্রই ফিরে পেতে চলেছেন এবং স্বপ্নে পদ্ম ফুল দেখার অর্থ আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রচুর ধনসম্পত্তি উপার্জন করতে চলেছেন। তাই বন্ধুরা স্বপ্নে এই দুই ধরনের ফুল দেখলে কাউকে কিন্তু বলবেন না। নাম্বার 9 নম্বর বিষয়টি হলো যে স্বপ্নে সাপ দেখা। স্বপ্নে সাপ দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই আপনি অর্থ পেতে চলেছেন, অর্থাৎ স্বপ্নে সাপ দেখা আপনাকে ধনী হওয়ার দিকে ইশারা করে। তাই বন্ধুরা স্বপ্ন শাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন দেখলে কাউকে এই স্বপ্নের কথা বলবেন না। তো বন্ধুরা আপনি যদি স্বপ্নে এই যে 9টি স্বপ্নের কথা বললাম ওই স্বপ্নগুলি যদি আপনি দেখেন তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়, কিন্তু এই স্বপ্নের কথা আপনি কাউকে জানাবেন না, না হলে আপনি এই স্বপ্নের শুভ ফল দেখতে পাবেন না। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কোন স্বপ্নগুলি দেখা আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। নাম্বার 1 স্বপ্নে কোনো গরুর গাড়ি দেখা কিন্তু মোটেও শুভ নয়। এটি আপনার নিকট ভবিষ্যতের জীবনের অবস্থা খারাপ হতে চলেছে বলে ইঙ্গিত করে। নাম্বার 2 স্বপ্নে ঘন কালো মেঘ দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে আপনার সমাধান হওয়ার সময় এসেছে, কিন্তু যদি দেখেন ওই ঘন মেঘ কেটে আকাশ পরিষ্কার হচ্ছে তাহলে বুঝবেন খারাপ সময় কেটে গিয়ে আবার আস্তে আস্তে ভালো সময় আসবে। নাম্বার 3 স্বপ্নে কাক দেখাও খুবই অশুভ বলে মনে করা হয়। মনে রাখবেন স্বপ্নে কাক কারো মৃত্যুর ইঙ্গিত বহন করে। নাম্বার 4 স্বপ্নে যদি নিজেকে বা পরিবারের কাউকে কালো পোশাক পরে দেখেন তাহলে সাবধান, কারণ যাকে কালো পোশাক পরা অবস্থায় স্বপ্নে দেখবেন তিনি শীঘ্রই অসুস্থ হয়ে পড়তে পারেন। নাম্বার 5 স্বপ্নে যদি শরীরের কোনো অংশ থেকে রক্ত পড়তে দেখেন তাহলে বুঝবেন খুব বড় কোনো অসুখে আক্রান্ত হতে চলেছেন আপনি। নাম্বার 6 কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে ভাল্লুকের পিছনে তাড়া করতে দেখেন তাহলে বুঝবেন যে নিজের অচেতনতার কারণে ব্যবসায়িক ক্ষতি হতে চলেছে। 7 স্বপ্নে নিজেকে ঝড়ের মধ্যে কোনো টলমল খাওয়া নৌকা বা জাহাজে বসে থাকতে দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই দুর্ভাগ্যর কবলে পড়তে চলেছেন আপনি। নাম্বার 8 স্বপ্নে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দৃশ্য নানা সংকটে জীবন দুর্বিষহ হয়ে ওঠার ইঙ্গিত দেয়। নাম্বার 9 স্বপ্নে যদি দেখেন আপনাকে কেউ খুব জোরে জোরে ডাকছে তাহলে বুঝবেন পরিবারে অশান্তির পরিবেশ দেখা দিতে চলেছে। নাম্বার 10 স্বপ্নে কোনো হাতে আঁকা ছবি বা পিন করা ছবি দেখা আপনার জীবনে অসৎ বন্ধুদের চক্রান্তের জালে জড়িয়ে পড়তে চলেছে বলে ইঙ্গিত দেয়। এই ধরনের স্বপ্ন সমাজে আপনার সম্মানহানির কথাও বলে। নাম্বার 11
কোনো ধনী ব্যক্তি যদি স্বপ্নে আকাশে পাখি উড়তে দেখেন, এর অর্থ তিনি দরিদ্র হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে। নাম্বার 12, কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি নিজের বাড়ির জানলা দরজা ভাঙছেন, তাহলে বুঝবেন তার বাড়িতে বড় ধরনের চুরি বা ডাকাতি হতে চলেছে। নাম্বার 13, আপনাকে কোনো ব্যক্তি কামড়ে দিয়েছেন এমন স্বপ্ন যদি দেখেন, তাহলে বুঝবেন দীর্ঘদিনের জমা আইন ঝামেলায় ফেঁসে যেতে চলেছেন আপনি। তো বন্ধুরা, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝবেন আপনার জীবনে অশুভ কিছু ঘটতে চলেছে। তাই বন্ধুরা, সতর্ক অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।